সিরিজ বাঁচাতে রাত ১০টার বিমানে মিচেল মার্শ ও টিম ডেভিডকে আনছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এদিকে দ্বিতীয় ওয়ানডেতে যদি তারা কোনোভাবে হেরে যায় তাহলে কিন্তু সিরিজ থেকে তারা ছিটকে যাবে। এজন্যই তারা অস্ট্রেলিয়ার মেইন দুইজন ক্রিকেটারকে রাত ১০টার বিমানে উঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া, যেন দ্বিতীয় ওয়ানডেতে মিচেল মার্শ খেলতে পারে। আর টিম ডেভিড টি-টোয়েন্টির জন্যই মূলত এসেছে এমন গুঞ্জনটাই শোনা যাচ্ছে। দেখা যাক দ্বিতীয় ওডিআইয়ে অস্ট্রেলিয়া টিম বাংলাদেশের বিপক্ষে কেমন করে। বাংলাদেশের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া এই ম্যাচটি অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচের মধ্যে রয়েছে তাদের সিরিজ জেতা ও সিরিজ হারার বিষয়। এদিকে বাংলাদেশ দলেও পরিবর্তন আসছে। রিশাদ পরিবর্তন, সৌম্য না সাইফ খেলবে এই দ্বিতীয় ওডিআই। শোনা যাচ্ছে রিশাদকে তানভীরের জায়গায় খেলাবে ম্যানেজমেন্ট আর সাইফের জায়গায় সৌম্য সরকার। কিন্তু আমার মনে হচ্ছে সাইফই এই দ্বিতীয় ওডিআই খেলবে, কারণ একটি ম্যাচ খেলে কখনোই ক্রিকেটারকে বিবেচনা করা যায় না। সৌম্যর ইন হওয়ার সম্ভাবনা একদমই নেই, কিন্তু ম্যানেজমেন্ট যদি চায় সৌম্যকে ইন করতে তাহলে সাইফের জায়গায় কিন্তু সৌম্য সরকার ইন হতে পারে, কারণ সৌম্য সরকার বর্তমানে কিন্তু ভালো ক্রিকেটই খেলছে, যার জন্যই কিন্তু 15 জন সদস্যর স্কোয়াডে তাকে দলে ফিরিয়েছেন ম্যানেজমেন্ট। এদিকে বাংলাদেশের ক্রিকেটারদের কিন্তু বর্তমান ফর্মটা অনেকটাই উন্নত, যা ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচেই বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। নাহিদ রানা, মোসাদ্দেক হোসাইন, সৈকত, তামিম, শান্ত, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এদের বোলিংয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট কিন্তু প্রথম ওডিআই বাংলাদেশের কাছে 86 রানে হেরে যায়। বাংলাদেশের ক্রিকেটাররা ভালোভাবেই প্রস্তুতি নিয়েছে দ্বিতীয় ওডিআইয়ের জন্য, যেন অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব রেকর্ড করতে পারে ক্রিকেট বাংলাদেশ। 21 বছর পর একটি ওডিআই জয় পেয়েছে বাংলাদেশ। আবারও কি পারবে দ্বিতীয় ওডিআইও জয় করে নিতে বাংলাদেশ? সেই অপেক্ষায় দেখার বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকিও।